বাগদেবীর 51 ফুট মূর্তি বানিয়েছেন, যেটা একটা ঐতিহাসিক বিষয়। যেটা হচ্ছে কামালপুরে হয়তো শুনেছিলেন যে ধরতে গেলে বিগত 2024-এ যে 120 ফুটের অধিক দুর্গা প্রতিমা নির্মাণ করতে চলেছিল, যেটা গিনিস বুকে ওয়ার্ল্ড রেকর্ডের জন্য নাম নথিভুক্ত করার জন্য অ্যাপ্লাইও করেছিল। হয়তো কোনো কারণবশত বা ধরতে গেলে বিশেষ কিছু ইস্যুর কারণে হয়তো সেই পুজোটা বন্ধ হয়ে গেছে, কিন্তু 2025-এ দাঁড়িয়ে তো সেটাও ধরতে গেলে যে যদি তারা রীতিমতো যদি উদ্যোগ নেয় যে সেই দুর্গা পুজোটাকে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমাটাকে আবার পুনরায় করবে, তো সেই বিষয়ে আপনি কী পরামর্শ দিতে চান? নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবসময় চেয়েছেন বাংলায় বড় বড় পুজো হোক। এবং হ্যালো বন্ধুরা, তোমাদের আর একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তোমরা রীতিমতো পেছনে দেখে বুঝতেই পারছো যে এইটা হচ্ছে পেছনে হচ্ছে সরস্বতী ঠাকুর, তাও আবার 51 ফুট। আজকে রীতিমতো তার শুভ উদ্বোধন হয়ে গেল। আর এই যে শুভ উদ্বোধন করতে বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিরা এসেছিল সেটা তো তোমাদের এই ভিডিওতে দেখাবোই। আর এর পাশাপাশি বলে রাখি, এই যে সরস্বতী ঠাকুরটা 51 ফুট হচ্ছে, তাও কিন্তু ধরতে গেলে কামালপুর থেকেই এসছে। অর্থাৎ যে কামালপুর থেকেই কিন্তু ধরতে গেলে 2024-এ যে বৃহদাকার প্রতিমার শুভ সূচনা কিন্তু হয়ে গেছিলো। চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ডক্টর মুকুটমণি অধিকারী মহাশয়কে আজ আমাদের এই পূর্ণ লগ্নে, এই রজত জয়ন্তী বর্ষের পূর্ণ লগ্নে আমাদের এই স্মৃতিটি তার এই উজ্জ্বল উপস্থিতি, এই যে বিশ্বের বৃহত্তম সরস্বতী ঠাকুর আমাদের প্রিয় বিধায়ক ডক্টর মুকুটমণি অধিকারীর হাত ধরেই কিন্তু হলো। স্যার নমস্কার। স্যার আমি আপনার এক কথা বলা যায় বিগ ফ্যান। আমাদের ধরতে গেলে এর মধ্যে যে আমাদের বিধায়ক, প্রিয় বিধায়ক ডক্টর মুকুটমণি অধিকারীকে পেয়ে গেছি। আচ্ছা স্যার, রীতিমতো ধরতে গেলে এই যে এইখানে এই যে 51 ফুট সরস্বতী পুজো যে এখানে রীতিমতো যে ক্লাব করছে, তো এসে আপনার কেমন লাগছে একটুখানি জাস্ট আপনি প্রথমে শুনুন। আমি অভিভূত এবং আমি অত্যন্ত কৃতজ্ঞ, অত্যন্ত আপ্লুত, এবং সমস্ত ক্লাব কর্তৃপক্ষ, বিশেষ করে আমাদের সুকুমারবাবু সহ আমার অভিজিৎবাবু, প্রত্যেকটি নেতৃত্ব সংগঠক, আমার ভাই বোনেরা যারা আছেন প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। বিশেষ করে বৈদ্যপুর 2 অধিবাসীবৃন্দ, যারা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার প্রচার প্রসারের ক্ষেত্রে। মায়ের আশীর্বাদ সকলের মধ্যে বর্ষিত হোক, এবং কচিকাচারা নব্য প্রজন্ম আজ এই ইন্টারনেট, মোবাইল, ট্যাবের যুগে দাঁড়িয়ে তারা শিক্ষা এবং পুস্তকের সঙ্গে আরও বেশি করে অ্যাটাচড হোক, এই চিন্তাভাবনাকে বাস্তবে রূপায়িত করার প্রয়াস হিসাবে তারা তাদের 25 বাৎসরিক সরস্বতী পূজা উপলক্ষে বাগদেবীর 51 ফুট মূর্তি বানিয়েছেন, যেটা একটা ঐতিহাসিক বিষয়। এবং আমি মনে করি যে ক্লাবের উদ্যোগ, সংগ্রামী সংঘ এবং আমাদের অঞ্চল সভাপতি সহ যারা নেতৃত্ব উদ্যোক্তা আছেন, তারা এই ঐতিহাসিক যে প্রেক্ষাপটে কাজ করছেন, আমার তরফ থেকে অসংখ্য অভিনন্দন, শুভেচ্ছা। এবং আমি নিশ্চিত যে নদিয়ার প্রত্যেকটা প্রান্তের মানুষ এবং নদিয়ার বাইরের কচি কাঁচা ইয়ং জেনারেশন প্রত্যেকে কিন্তু এই মায়ের মূর্তি অবলোকন করার জন্য তারা আসবে। স্যার লাস্ট কোশ্চেন, যেটা হচ্ছে কামালপুরে হয়তো শুনেছিলেন যে ধরতে গেলে বিগত 2024-এ যে 120 ফুটের অধিক দুর্গা প্রতিমা নির্মাণ করতে চলেছিল, যেটা গিনিস বুকে ওয়ার্ল্ড রেকর্ডের জন্য নাম নথিভুক্ত করার জন্য অ্যাপ্লাইও করেছিল। হয়তো কোনো কারণবশত বা ধরতে গেলে বিশেষ কিছু ইস্যুর কারণে হয়তো সেই পুজোটা বন্ধ হয়ে গেছে, কিন্তু 2025-এ দাঁড়িয়ে তো সেটাও ধরতে গেলে যে যদি তারা রীতিমতো যদি উদ্যোগ নেয় যে সেই দুর্গা পুজোটাকে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমাটাকে আবার পুনরায় করবে, তো সেই বিষয়ে আপনি কী পরামর্শ দিতে চান? দেখুন, যারা করছিল উদ্যোক্তা, তারা অত্যন্ত আমার কাছের, অনেক দিন থেকেই রাজনীতির বাইরেও তাদের সাথে আমার পরিচয় আছে। কিন্তু এটা একটা কনসার্ন ছিল বিশেষ করে প্রশাসনের, যে তাদের জায়গাটা অনেক বেশি ছিল, ধানক্ষেত, মাঠ, কিন্তু এক্সিট এবং এন্ট্রি যে রাস্তাগুলো সেটা অত্যন্ত ন্যারো ছিল, যেটা বিভিন্ন ডিপার্টমেন্টের ক্রাইটেরিয়া ফুলফিল করেনি। এবং সমস্ত ছেলেরা, এলাকার সাধারণ মানুষ আমার কাছে গেছিলেন। আমি তাদের কথা মাথায় রেখে পুলিশ ডিপার্টমেন্টকে চিঠি করেছি, এবং নিজে আমি বিধানসভা চলাকালীন ম্যাডামের কাছে, সিএম ম্যাডামের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে চিঠি করেছি, আমি দরবার করেছি। এবং তিনি বলেছেন নিশ্চিতভাবে এটা এলাকার কৃষ্টি সংস্কৃতির উন্নয়নের ক্ষেত্রে এবং সনাতন ধর্ম তো বটেই, সমাজের সমস্ত মানুষের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
দুর্গোৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন এবং বিশেষ করে যে প্রোটোকলগুলো আছে সেগুলো মেনটেন করতে হবে। ক্লাব কর্তৃপক্ষ ঠিক বলা যাবে না, এলাকার সাধারণ মানুষ ওটা করছিলেন এবং তারা প্রথম থেকে প্রপার প্রোটোকলে অ্যাপ্লাই করেননি। আমি তাদের সঙ্গে কানেকশানে ছিলাম, আছি, এবং নিশ্চিতভাবে আগামী দিনে তারা প্রোটোকল মেনে করলে আমি সমস্ত রকমভাবে আমি এবং আমার দল তাদের সাহায্যার্থে থাকব। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনারা আমাদের প্রিয় বিধায়কের বক্তব্য তো শুনলেনই, এরই পাশাপাশি আমাদের মা অর্থাৎ আমাদের জননেত্রী শ্রীমতী বর্ণালী দে তিনি কি বলে সেটা তো আপনাদের শোনাবই। তার পাশাপাশি বলে রাখি, আপনারা যদি এই বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী ঠাকুর দেখতে চান তাহলে আপনাদের আসতে হবে ঠিক রানাঘাটে নেমে অর্থাৎ বেগোপাড়া চার্চ বরাবর আপনাকে পায়রাডাঙ্গার দিকে একটু আসতে হবে NH-12 বরাবর। আসলে পরে আপনারা বাঁ দিকে ঠিক দেখতে পারবেন যে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী ঠাকুর, আর ক্লাবের নাম হচ্ছে সংগ্রামী ক্লাব। চলুন এবার আমাদের মায়ের বক্তব্য শুনে নেওয়া যাক। বর্ণালী দে মহাশয়া, তো তার কাছ থেকে জেনে নেব এই পুজোর ব্যাপারে। তো ম্যাডাম, সবার প্রথমে নমস্কার আমাদের চ্যানেলে আপনাদের সবাইকেই। তো এই পুজো যে এত বড় ঠাকুর হয়েছে এবার, তো সেই পুজোর সম্পর্কে দু চারটে কথা যদি আপনি কিছু বলেন। প্রথমত সংগ্রামী সংঘর কে আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই। ওদের যে টিম, এই একদম খুদে আমার একদম সন্তান সমতুল্য। ওরা আজকে এত সুন্দর একটা প্রতিমার এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে প্রতিমা আজকে এখানে পুজো হবে কালকে। আমি তো ওখান থেকে একটু অবাকই হয়েছিলাম যে এত বড় একটা সরস্বতী কারা করছে। তারপরে এখানে আমাদের সাধন কাকা আছে, আমার দাদা মনোজদা আছে, সমস্ত মেম্বাররা আছে। তা বললো, আর এই ছোটো ছোটো ছেলে একদম। শুধু এটুকুই বলার যে মায়ের কাছে প্রত্যেকে আমরা অনুরোধ করি মা সকলকে ভালো রাখুক, সবার মধ্যে শিক্ষাটা, কারণ আমরা দিন দিন আমাদের মধ্যে হিংসে, ক্রোধ, রাগ এগুলো বেড়েই চলেছে। আমরা আশা রাখবো আমাদের সন্তান সমতুল্য যারা আমাদের আগামীর ভবিষ্যৎ, তারা যেভাবে এত সুন্দর একটা পুজোর আয়োজন করেছে আমরা ওদের পাশে থাকতে পারি এবং ওদের সমস্ত রকম সহযোগিতা আমাদের তরফ থেকে যতটা করার আমরা ওদের পাশে আছি। ওরা ভবিষ্যতে আরও ভালো পুজো করুক, ঈশ্বরের কাছে এটুকুই কামনা। ম্যাডাম, আরেকটা প্রশ্ন রইল, সেটা হচ্ছে গিয়ে যে এরা তো সাফল্য পেলো, এত বড় একটা প্রতিমা দাঁড় করালো, তো সেখানে কি দাঁড়িয়ে মানে গত 2024-এর দুর্গা পুজো যেটা হয়েছিল রানাঘাটে, আপনি নিশ্চয়ই সেই বিষয়ে অবগত, তো সেই শিল্পীরাই কিন্তু এই প্রতিমাকে দাঁড় করালো। তো 2025-এ আমরা শারদীয় উৎসবে কামালপুরে কি সেই প্রতিমা দাঁড়ানোর কোনো মানে সঠিক একটা সমাধান কি খুঁজে পেতে পারি? আমি ভাবছিলাম এই বিষয়টা কেন বলুন তো আমরা বলছি, এটা বাঙালির একটা আবেগ ছিল না? আবেগ অবশ্যই, বা আমাদের পুজো মানেই আমাদের আবেগ, আমাদের ভালোবাসা। দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো। অসুবিধা হয়তো নিশ্চয়ই কোনো রাস্তা মানে যেভাবে যে জায়গাটা হয়তো ছিল সেই জায়গাটা হয়তো আমরা ঠিকঠাক ছিল না, সেটা প্রশাসনের দিক থেকে পুলিশ সব রকমভাবে দেখেছে। তারপরে হয়তো কোনো অসুবিধার কারণে পুজো বন্ধ করাটা, আমাদের পুজো তো হবেই, সারা বাংলা জুড়ে পুজো হয়েছে এবং ইউনেস্কো আমাদের বাংলাকে আমাদের পুরস্কৃত করেছে। সেখানে আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবসময় চেয়েছেন বাংলায় বড় বড় পুজো হোক এবং আমাদের সকলের পাশে আছে। প্রত্যেক ক্লাবকে অনুদান দিয়েছে তিনি, যেভাবে পাশে থেকেছে, সেখানে দাঁড়িয়ে কোনো হয়তো অসুবিধা, তার জন্য হয়তো আগামী দিন নিশ্চয়ই হবে, কোনো অসুবিধা নেই। একটুখানি আর না একটা কোশ্চেন দিদি প্লিজ।